নতুন ম্যারাডোনার জাদুতে ৮ পরিবর্তন নিয়ে মাঠে নামা পর্তুগালকে হারালো জর্জিয়া, নাকি ওভার কনফিডেন্সের কারণে ধরা খেল পর্তুগাল? ভিডিওর ক্যাপশন যেটাই হোক, সত্য এটাই যে প্রথমবার ইউরো খেলতে আসা ৭৪ র্যাঙ্কিংয়ের জর্জিয়ার কাছে ২-০ গোলে হেরেছে রোনালদোর পর্তুগাল। প্রথম ২ ম্যাচে জিতে আগেই গ্রুপ সেরা হয়ে শেষ ১৬ নিশ্চিত করেছিল পর্তুগাল। সে কারণেই হয়তো আগের ম্যাচ থেকে ৮ পরিবর্তন নিয়ে একাদশ সাজান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তবে নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিলেও রোনালদোকে এই ম্যাচে রেখে দেন কোচ রবার্তো মার্তিনেজ। কিন্তু রোনালদো এই ম্যাচে বিশেষ কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি। রূপকথার দুর্দান্ত এক গল্প লিখেই মাঠ ছেড়েছে জর্জিয়া। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুবিধাজনক জায়গায় বল পেয়ে যান নেপোলির স্ট্রাইকার কাভারেস্কিয়া, যাকে বলা হয় নতুন যুগের ম্যারাডোনা। সে জায়গা থেকে গোল করতে মোটেও ভুল করেননি কাভারেস্কিয়া। পুরো ম্যাচের লাগামটা পর্তুগালের হাতে থাকলেও প্রতি আক্রমণে ভয়ঙ্কর হয়ে উঠছিল জর্জিয়া, যার মূল কারিগর ছিল নতুন ম্যারাডোনা খ্যাত সেই কাভারেস্কিয়া। ৫৫ মিনিটে জর্জিয়ার তেমনই এক কাউন্টার অ্যাটাক ঠেকাতে গিয়ে ডিবক্সের ভিতরে ফাউল করে বসেন পর্তুগালের ডিফেন্ডার। রেফারি ভিএআর চেক করে নির্দেশ দেন পেনাল্টির, এবং পেনাল্টি থেকে গোল করতে কোনো বেগ পেতে হয়নি মিকাও তাজ্জের। তবে এই দুটো গোল বাদ দিলে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে পর্তুগাল। রোনালদো মিস করেছে কয়েকবার, এছাড়া জাও ফিলিক্স, জাজুস নেভাস সবাই বেশ কিছু সুযোগ পেলেও সেগুলোকে গোলে কনভার্ট না করতে পারলে ২-০ গোলে হার নিয়েই পরের রাউন্ডে গেল পর্তুগাল। ৭৪ র্যাঙ্কিংয়ে থাকা দলের কাছে হারার পর নিশ্চয়ই কোচ রবার্তো মার্টিনেজ শেষ ১৬ চাইবেন না এমন কোনো ভুল করতে, কারণ শেষ ১৬তে ভুল করার কোনো সুযোগ নেই।